দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন। ইলিয়াস, আপনি মহাখালী বাস টার্মিনালে আছেন, একটু জানাবেন যে সেখানে কি পরিমাণ মানুষ আসলে আবার রাজধানীতে ফিরে আসছেন বা রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে কি পরিমাণ বাস এবং যাত্রীরা? ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটা বলছিলেন যে আজকে হচ্ছে আসার থেকে ছেড়ে যাওয়ার দৃশ্যটাই আমার চোখে পড়েছে এবং আমি কমলাপুর রেল স্টেশনে গিয়েছি, সর্বশেষ মহাখালী বাস টার্মিনালও এখানে এসেছি এবং এখানে আমি এসে যা দেখলাম যে আজ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরাচ্ছে ঘরমুখী হচ্ছে বেশি মানুষ, যারা পরিবার পরিজন নিয়ে ঢাকাতে ঈদ কাটিয়েছেন এবং তারা তাদের ঈদ কাটানোর পরে আত্মীয় স্বজনের কাছে অর্থাৎ গ্রামে বা জেলায় বিভিন্ন জায়গায় তাদের সেই পরিবার পরিজনের কাছে কিন্তু আজকে ছুটে যাচ্ছেন। মনে হচ্ছে যে আজকের দিনটিও যেন ঈদের আগের দিন মুহূর্ত, এমনটা মনে হচ্ছে। এবং বাস টার্মিনালে আমরা দেখছি যে বাস টাইমের শিডিউল ছাড়াই যাত্রী কিন্তু উঠে ভরে যাচ্ছে। পাশাপাশি আমরা জানারও চেষ্টা করছি যে বাস টার্মিনালে যে ঈদের আগে যেরকম একটা অভিযোগ ছিল যে বাড়তি ভাড়ার অভিযোগ আমরা শুনেছিলাম, সেটি আমরা দেখছি যে ঈদের পরে তৃতীয় দিনে কিন্তু তেমন একটা অভিযোগ নেই, বাস টার্মিনালে ভাড়ার অভিযোগ তেমন একটা নেই এবং স্বাভাবিকভাবে স্বস্তিদায়কভাবে কিন্তু তারা যাচ্ছেন। পাশাপাশি ঢাকাতেও কেউ কেউ ফিরছেন যাতে স্বস্তিদায়কভাবে ঈদের পরে যে ছুটির আগ মুহূর্তে কিন্তু তারা ছুটে আসছেন ঢাকাতে, কারণ স্বস্তিদায়কভাবে স্বস্তিতে ফিরবেন ঢাকাতে সেই প্রত্যাশায়। ইশরাত। ইলিয়াস আকন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আকন, তিনি মহাখালী বাস টার্মিনালের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।